তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর আমি দেখতেই পাচ্ছ যে এটা আমার ঘরে না। তারপর দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে দোকানেই রান্না হয়েছে, আর দোকানেই খাওয়া দাওয়া হচ্ছে। কারণ সবাই যেহেতু আমরা আছি, ওই জন্য আমাদের কোনো কিছু ওকেশন হলে কি বলতো দোকানেই খাওয়া দাওয়া হয়, আর সবাই মিলে একসঙ্গে অনেকটা মজাও লাগে। তো এখানে মটন হয়েছিল, চাটনি হয়েছিল। প্ল্যান ছিল ঠিক আছে দিদি ভাইদের সঙ্গে, কিন্তু প্ল্যানটা আমি ক্যান্সেল করেছি। কেননা আমার ঠিক কেন জানি না শরীরটা ভালো লাগছিল না, যার ওদের বাস ছেড়েছে, অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য, কিন্তু আমি আর এখানে দেখতেই পাচ্ছ সোনা বাবা কত এনজয় করছে, খুব ভালো লাগছে এখানে ঘুরতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার সবাই পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছরটা সবাই খুব ভালোভাবে কাটিও। আর তো চলো দেখো ঘড়িতে এখন 12টা বাজে 10 মিনিট বাকি, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর আজকে কোথায় যাব না যাব সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তোমার সন্ধেবেলা তো যাওয়ার প্ল্যানই আছে, বিকেলবেলা তো প্ল্যানটা আমি ক্যান্সেল করেছি। কেননা আমার ঠিক কেন জানি না শরীরটা ভালো লাগছিল না, যার ওদের বাস ছেড়েছে, অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কারণ আমার ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য যাওয়া হয়নি। তো দেখি দেখা যাক। তো আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কেননা আজকে দোকানে রান্না হচ্ছে, সেই জন্য আমার কোনো ঝামেলা নেই। শুধু বাবুর খাবারটা আমাকে হয়তো এখানে করতে হবে, তারপরে হয়তো দোকানে বাচ্চা দোকানে যতগুলো ছেলে আছে তাদেরকে নিয়ে দেখি ছোটোখাটো যদি সামনে কোথাও যাওয়া যায়। আর রাত্রে সন্ধেবেলা তো প্ল্যানই আছে যাওয়ার, দেখা যাক কী হয়। তো যদি যাই তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তারপর দেখো আমি এখানে বিছানা করতে চলে এসেছি। আর এখানে কি বলো তো, এটা রোজেরই কাজ। এটা মনে হয় আমার মনে প্রত্যেকটা মেয়েরই এটা একদম কাজের মধ্যে পড়ে, সকালবেলা উঠে আগে বিছানা তোলাটা। তো আমার যেহেতু সকালটা দেখতেই পাচ্ছ অনেকটা লেটে হয়েছে, কেননা আমি উঠেছিলাম একটু লেটে, আর বাবু কেন জানি না এই কদিন একটু লেটেই উঠছে। কেননা ও ধরেন অনেকটা রাত্রিরে ঘুমাচ্ছে, অনেকটা রাত্রিরে প্রায় 1টা 1:30 2টোর সময় ঘুমায়। তো সেই জন্য ধরো ও যতক্ষণ না উঠবে আমার এদিকে কোনো কিছু কাজ হয় না, রান্নাটা হয়ে যায় কিন্তু আদার্স কোনো কিছু কাজ হয় না। আর এখানে তারপর দেখো ঘর মুছতে চলে এসেছি, ঠিক আছে। আর আজকে যেহেতু কোনো রান্না টান্নার ঝামেলা ছিল না, তো সেই জন্য একটু গল্প করতে করতেই ধরো কাজগুলো করছি। কারণ সকালবেলা আমি কথা বলার টাইমই পাই না একটুকু, এত কাজ থাকে। আর এখানে সেই নতুন যে দিদিভাইটা তোমাদেরকে সেদিনে দেখালাম, তার সঙ্গে এখানে কথা বলছিলাম, কথা বলতে বলতে ঘরটা মুছে ফেললাম। ও গল্প করছিল, আমিও গল্প করছিলাম, দুজনে কথা বলতে বলতেই কাজটা করে ফেললাম, ঠিক আছে। আর এখানে দেখো এখানে আমার রান্না তো বললাম তোমাদেরকে হবে না। দেখো বাসন টাসন ছিল সব ধুয়ে বলেছি, এইগুলো তোমাদেরকে আর দেখাইনি, কারণ অনেকটা ধরনের দেরি হয়ে গেছে। তো বাবু দেখো, বাবুকে জুস করে দিলাম, আর ও খেয়ে দিয়ে আমাদের বাচ্চাগুলো দোকানে এসেছিলো, তো তাদের সঙ্গে চলে গেছে। আর তোমার এবার আমি চান টান করবো, যা এখনো ধরো না বাইরে সিঁড়িটা মুছতে হবে, যেহেতু আজকে রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার এগুলো আমি মুছে দিই বাইরে সিঁড়ি ফিরে, তোমরা সেটা জানো, বলেইছি এর আগে ভিডিওতে। আর তারপরে দেখো জামা কাপড় এক ডাম মাখা আছে, সেগুলো আমাকে কাচতে হবে, চান করবো, ঠাকুরকে জল দেবো, রেডি হবো, দোকানে যাব, অনেক কাজ বাকি। তো চলো এরপর আর কিছু আমি বীজখানের ভিডিও করছি না, একবারে চান টান করে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। রেডি হয়ে গেছি দোকানের জন্য। আর এখানে দেখো বাবুর খাবার, আমি ড্রেসটা পরেছি, ঠিক আছে। তো চলো খাওয়া যায়, অনেকটা লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। ওকে এবার গিয়ে ধরে নাও খাওয়াতে হবে আমাকে অনেক কিছু, তারপর আবার কি হয়, যাওয়া হবে কি না হবে সেই নিয়ে কথা বলতে হবে। তো চলো যাওয়া যাক। গিয়ে পড়েছি, যাচ্ছে রাস্তা এখানে পুরো ফাঁকা, যে মার্কেটে কেউ নেই, পুরো শোনা মার্কেট, বাজার বসেছে, এখানে লোকজন কম। তো চলো দোকানে যাই, গিয়ে তারপর তোমার সঙ্গে একটু কথা বলবো, ন্যানিকে দেখাবো। তো আর এখানে দেখো আজকে সানডে, যেহেতু এখানে বাজারও বসেছে। তারপর দেখো আমি চলে এসেছি, আর এখানে আসতে আমার একটু লেট হয়ে গেছিলো, একটু কেন অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর দেখো ন্যানিকে খাওয়াতে বসে গেছিলাম। তো ন্যানিকে খাওয়ানোর পরে এখানে দেখো আমিও খেতে বসে গেছি। দোকানেই আজকে যেহেতু তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, সবাই মিলে। আর এখানে আজকে মটন হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল। আর সবাই মিলে কী বলো তো, খাওয়ার মজাটাই আলাদা। আমাদের ধরো ছোটোখাটো যখন কোনো অনুষ্ঠান থাকে, কিছু থাকে, আমরা দোকানে রান্না টান্না হয়, সবাই একসঙ্গেই খাই, খুব আনন্দ লাগে একসঙ্গে খেতে গল্প করে করে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোথায়, যাচ্ছি এনটিআর গার্ডেন না কোথায়, নবী পার্ক জানি নি এখন কোথায় যাচ্ছি, তবে যাচ্ছি এইটুকুই জানি। এখানে দেখো ব্যাগ শোনো বাবা, আর এই ড্রেস, সিম্পল একটা ড্রেস তো পরেছি। তো
4টে 4:30 বেজে গেছে, অনেকটা ঘুরবো, অনেকটা রাত হয়তো হবে আসতে। না না, আমার জন্য দেরি হয়নি, কমই লেগেছে সাজতে। 1 ঘন্টা সাজতে লেগেছে। তো চলো যেতে তোমাদেরকে গিয়ে তো সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। আর বাবু দোকানে আছে, ওকে ওর ড্রেস ফ্রেস নিয়ে নিচ্ছি, ওকে পরিয়ে দেবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। তো এখানে দেখো আমরা কনফিউজ ছিলাম যে কোথায় যাবো না যাবো, সেটা তোমাদেরকে বললাম। তো তারপর এখানে দেখো আমরা এনটিআর মেমোরিয়ালে চলে এসেছি। এখানে দেখো এনটিও নিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কত লোক এখানে আজকে 1 জানুয়ারি নতুন বছরের জন্য। তো এখানে দেখো ঐতিহাসিক জিনিস আর একটু গার্ডেনের মতো আছে, ঠিক আছে, আদার্স কোনো কিছু নেই। তোমরা যদি এখানে হায়দ্রাবাদে ঘুরতে আসো অবশ্যই এখানে ঘুরে যাও, ভালো লাগবে, ঠিক আছে। সবুজ ঘাস, তার উপর খোলা আকাশ, খুব ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে সোনা বাবাকে এনজয় করছে, আর কত লোক এখানে। দেখো আমরা এসে গেছি, এটা হলো এনটিআর মেমোরিয়াল। দেখো লোক, দেখো প্রচুর লোক চারিদিকে, দেখো তোমাদেরকে দেখালাম কত লোক। দেখো ঘাস, ঘাস দেখে দেখে উঠছি আমরা। দেখো আমরা এখানে বসে আছি, এখানে ন্যানি আর হ্যাঁ ছবি তুলেই যাচ্ছে ক্যামেরাম্যান। তোমাদেরকে ব্যাক করে রিভিউটা দেখাই, ভিউটা আশপাশে কেমন, তোমরা ব্যাক করে দেখে ভালো বুঝতে পারবে। তো দেখো এরপর আমাদের মোটামুটি এখানটা ঘোরা হয়ে গেছে। এটা হলো এনটিআর মেমোরিয়াল, ঠিক আছে, ডায়মন্ডের ওখানে পড়ে। তো তোমরা যদি কেউ না জানো এখানে এসে ঘুরে যেতে পারো, এখানে খুব সুন্দর ভিউটা দেখতেই পাচ্ছ। তো এবার দেখি আমরা পাশে এনটিআর গার্ডেন আছে, যাবো বলছি, তো দেখি কি হয়। যদি যাই তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো, তো দেখি কি হয়। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে এসে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে খাওয়ার নিয়ে মানে খাবারের ব্যাগ নিয়ে এন্ট্রি নেয় না। আর আমি এখানে খাবারের ব্যাগ নিয়েই গেছিলাম বাবুর খাওয়ানোর জন্য। তো খাবারের ব্যাগটা আমি ভেতরে নিয়ে আসতে পারিনি, তো সেই জন্য বাবুকে আর খাওয়ানো হয়েছিল না। তো তারপর দেখো এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে, এখানে অনেক কিছু, ধরুন এটা জল ব্রিজের মতো। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই নেমেছে। তারপরে এখানে আরও অনেক কিছু ধরনের জিনিসপত্র আছে ঘোরানোর, তোমরা এলে দেখলে তবে বুঝতে পারবে। হায়দ্রাবাদে এলে তোমরা এই জায়গাটা প্লিজ সবাই এসো। তারপর দেখো এখানে অনেক কিছু কসমেটিকের জিনিসও আছে, আর এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, মেয়েদের ধরনের টুকিটাকি সামগ্রিক সবই পাওয়া যাচ্ছে এখানে, ব্যাগ, ক্লিপ, ইয়াররিং, ঠিক আছে। তো আমার মনে হচ্ছিলো আদার্স মার্কেটের থেকে এখানে প্রাইসটা একটুখানি বেশি। তো যাই হোক, তারপর আমরা এখানে একটা লাইট শো, যেটা লাইট শো বা জল শো, ঠিক আছে, এরকম 2-3টে নামে এখানে বলে। তো সেই জন্য আমরা টিকিট কেটে ফেলেছিলাম, তো টিকিটের টাইম হয়েছিল না বলে আমরা এখানে ঘুরছিলাম। ওটা তোমরা প্লিজ এখানে এলে একবার কেউ দেখো, ওটা খুব অসাম হয়। তো আমি ওরও একটা ভিডিও ছোট করে তোমাদেরকে তুলেছি, দেখো।
multimedia laser show. Allahu Akbar, Allahu Akbar, La ilaha In the beginning, there was nothing. And then, Purana Puri. The love story between Muslim monarch and Hindu commoner has a wonderful ending. They got married and lived happily ever after. But not before they gave the Deccan the gift of a name. As a token of his love for his bride, Muhammad Quli Qutub Shah first called the city Bhagyanagar. But when after marriage she was christened Hyder Mahal, the city was renamed Hyderabad. The construction of the city started with the Charminar, which was to be its centerpiece. 4 roads were to radiate from this magnificent monument towards the north, east, west, and south. The road to the west led to the famous Golconda Fort. If Hyderabad starred in a romance that cut across religious divides, Golconda too was the stage where Hindu-Muslim amity took a divine bow. When Abul Hasan Tana Shah, the last of the Qutub Shahi dynasty, heard that Ramdas, a Hindu employee, had used government money to build a temple at Bhadrachalam for Lord Rama, he was naturally upset. "I'll repay the money if Lord Rama has mercy," said Ramdas humbly when questioned, and was promptly sent to prison with the order that he be released. It is legends such as these that set the tone for the evolution of Hyderabad, a city of lakes and a city of gardens.
পাচ্ছ আমরা বোটে উঠে পড়েছি, আর বোটে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক। আর এখানে ভিউটা দেখো অসাম লাগছে এখানে বোটের মধ্যেখানে। এটা হলো টাইমন্ডের এখানে যে বুদ্ধ মূর্তিটা আছে, ঠিক আছে। তো সেখানে আমরা যাচ্ছি। সেখানে যেতে গেলে তোমরা এখানে অনেক কিছু অপশান আছে। এখানে একটা প্লেন বোর্ড আছে, তারপরে এমনি ড্যান্সিং বোর্ড আছে, সব কিছু আছে। তোমরা যেরকম টিকিট পাবে, যেরকম প্রাইস তোমরা কাটতে চাও সেরকম প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো এখানে স্পিড বোর্ডও আছে। তো দেখো এখানে আমি চলে এসেছি। চলে আসার পর দেখো এখানে ভিউটা দেখো, এত লোক মানে বলার নয়, যেন মেলার মধ্যে এসেছি, এত ভিড়, ঠিক আছে। তো এখানে ঠেলে যেতে হচ্ছে। তো দেখো ভিউটা কত সুন্দর বুদ্ধ মূর্তিটা। আর এখানে ছোট জিনিসগুলো খুব সুন্দর। বাড়িতে চলে এসেছি আর হালতটা খুব খারাপ, ঠিক আছে। মাথায় লাগছে প্রচণ্ড, এখানে মাথায় লাগছে কেন জানি না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, তারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট একটা অন্য ভিডিও নিয়ে আসবো, সেটার জন্য একটু ওয়েট করো। আর আজকে ভিডিওটা অনেকটা লং হয়েছে মনে হচ্ছে, যাই হোক। আর আমার পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। নতুন বছরটা তোমরা খুব ভালো কাটিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো বাই, গুড নাইট।